আপনার না কইছে আমি একদিন এইসব কাজ আপনি একদম করবেন না। বাড়ির পোলা বাড়ির কাম করুন না। আপনার এই বাড়িতে কেউ পোলা মনে করে না, পোলা মনে করতোই তাহলে আপনার এদের সারাদিন গাদার মতো খাটাইতো না। তুমি যেমনটা ভাবতেছো এমন কিছু না। আমি অন্ধ না, বুঝছেন? আপনি একজন কলেজ পড়া শিক্ষিত ছেলে, আপনি এইসব কাজ কেন করবেন? আপনি টুকটাক কাজ করেন ঠিক আছে, আপনি এইসব কাজ করতে পারেন না। আমার লোক এইসব কাজই যায় যে জমিদারের ঘরে জন্মেছি, মুখে সোনা চামচ নিয়ে জন্মেছি, এই বাড়িতে আশ্রয় দিচ্ছে, খাইতে দিচ্ছে, এবার জন্য কাম করুন না। তা করতে পারেন না, এই বাড়িতে আপনার আশ্রয় দেয় নাই, আপনি আমাকে পড়ান, তার বিনিময়ে এই বাড়িতে থাকেন। আর এসব কাজ কি করতে বলছে? মামা করতে বলছে তো। আমি এখনই জিজ্ঞাসা করতেছি, জেরিন কারো বললো না কিছু? আম্মা সাব্বির ভাই গরু খাওয়ান খাওয়াইতেছে কেন? উনি একজন শিক্ষিত মানুষ, আমাদের বাসায় লজিং থাকে, এজন্য তুমি যা মুছে তাই করাবা? শোন, যেদিন প্রথম এই বাড়িতে আসছে সাথে আমি ফাইনাল কথা বলছি, আর একটু টাকা আদর করতে হইব। পুরুষ মানুষ নাই মানে? আমাকে পুরুষ মানুষ না? এই মামা তুমি কি পুরুষ মানুষ না? তোমার এত দরদ দেখাইতে হইব না। পরে যদি আমি এই বাড়িতে থাকতে না দিতাম তাহলে আর কোথাও জায়গা হইতো না। এইবারও তুই ঠিক মতো পাশ করতে পারলি না। তোর তো এই বাড়িতে থেকে পড়াশোনা মোটেই হইতেছে না। কই যাবো তাহলে? আমাকে কলেজের ছাত্র সংসদের আমার খুব পরিচিত। কইয়া হোস্টেলে তোর একটা রুম দেয় থাকুনের ব্যবস্থা করে দিই, থাকবি আর করবি। তাহলে হোস্টেলে যদি থাকি, হোস্টেলে খরচ কে চালাইবো? তুই তোর তো লজিং মাস্টার হিসেবে কোন রকমে গুণেই না। তোর না দেয় ঠিক মতো পড়াশোনা করতে, না দেয় তোরে ভালো মন্দ খাও, তুই কামলার মতো খাটাই কে? একটা কাজ করি, তোর ভাই একটু উঠে যাই। আরে এইটা তুই কি কইলি? তো আমগো বাড়ির খবর জানোস। প্রতিদিন এই ডাল আর অর্ধেক ডিম ভাজি দিয়ে ভাত খাইলে আসার হয়ে যাবো। পৃথিবীতে মাংস মাছ বলতেও কিছু আছে। মাংস দিয়ে ভাত খেলে কোন দিন মাংস হয়েছে? বসির ভাই বিয়ে হয়েছে 1.5 মাস হয়ে গেছে, মাংস দিয়ে ভাত খান পারবে? আমার মনে হয় না পারবে। আমি দেখে মারি নেব কেমনে করে জানো তোমরা আজকের উপরে অবস্থা দিচ্ছে। খালার কিছু করো না, ঢিলে পরে বাইর করে দেবো আমাদের। তো কথা না বলে একটা কাপড় দিয়ে মাথাটা বাইন্ধা দেন না, তো পরে বন্ধ। আরে ভাই, আপনার লুঙ্গিটা আছে না, লুঙ্গিটা ছেড়ে মাথাটা বাইন্ধা দেন। সব না, আমার কাছে আসলে একটা লুঙ্গি আছে, তো এটা পরে আমি কাম করি। প্যান নষ্ট করলে আবার ক্লাস করুন কেমনে? লাগছে না? কি ব্যাপার, আজকে বাইরে থাকবেন নাকি? মা আমারে কইছে আপনার ধরে নিয়ে যেতে। তুমি যে এত দেরি করে আইবা, আমার আগে কইবা না, তাহলে আমি অন্য লোক ঠিক করে গরুটা মাঠ থেকে আনাইতাম। তোমার লোক আমার গরুটা পানি পর্যন্ত খাইতে পারে না। আমি গেছি গরুর পানি দিবা, গরু মরছে লাত্তি সান্দিলে ফাটতে গেছে। মিয়া আর কোনোদিন এরকম কাজ টাজ থাকলে আগে থেকে বলে দিবা। থ্যাংক ইউ। খালাম না তো নাই? না, মা মামা কেউ বাইতে নাই, এগুলো সব আমি রান্না করছি। খাই তো চাকর বাকরের মতো, ভালো একটা খাবারও জ্বলে না পাতে। অনেকদিন পর এত মজা করে খেতেছি। আপনি কি জানেন যে আমার বিয়ে ঠিক হয়েছে আর পাত্রপক্ষ কয়েকদিনের মধ্যে দেখতে আসবে? জানি। আমি আপনার ভালোবাসি। মজা করো না তো, যাও এখান থেকে। সারাদিন কাম কাজ করছি, জিরেতেছি, যাও। মজা না সাব্বির ভাই, সত্যি আমি আপনার অনেক ভালোবাসি। আপনি একদম ভয় পায়েন না, আপনি শুধু একবার বলেন আপনি আমার ভালো, আমি আমারে বলে সবকিছু ম্যানেজ করে নেব। আমি স্বপ্নের ভালোবাসি, অনেকদিনের সম্পর্ক, শেষ না হলে স্বপ্নের সাথে কথা বলে নিও। সাব্বির আর আমি অনেকদিন ধরেই একটা রিলেশনশিপে আছি। ও আমাকে তোকে এই কথাটা বলতে বারণ করেছিল। কেন বারণ করেছিল? ও তোদের বাসায় লজিং থেকে পড়াশোনা করে।